নমস্কার বন্ধুরা, চলে আসলাম আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানটায় আম কাটা হচ্ছে, আমের আচার বানাবো। তো আম পেকে যাওয়ার টাইম হয়ে এসছে, তো ভাবলাম আচার বানিয়ে রেখে দিই। তো আম কেটে দেখো জলের মধ্যে আর কি ফেলা হচ্ছে, জলের থেকে পরে ধুয়ে ভালো করে ছেঁকে উঠিয়ে নেবো। তো আম কাটছে হচ্ছে আমার গীতাদি, মানে আমাদের গীতাদি। তো এর আগের ভিডিওতেও আমি দিয়েছিলাম এই দিদির ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আমটা কাটার সময় লক্ষ্য করবে সবুজ অংশটা যাতে না থাকে। সবুজ অংশটা থাকলে পরে কষুটিয়া ভাব আসবে আর কি আচারে। তো দেখো জলের মধ্যে আমগুলোকে কেটে ফেলছি, কেটে আর কি জলে ফেলা হচ্ছে। তো জল থেকে ছেঁকে একটা প্লাস্টিক বড় গামলার মধ্যে আমি ছেঁকে উঠিয়ে নেব। তারপরে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো, ঠিক আছে। তারপরে দেখো চলে আসলাম মশলাগুলো নিয়ে রোদে গরম করতে দেওয়ার জন্য। তো রোদ দূরে গরম করতে দিয়ে দিচ্ছি। আর আচারের যা যা মশলা লাগে সব মশলাই আমি নিয়ে এসেছি। তবে সাদা সর্ষেটা আচারে দেব না, আচারে দেওয়ার জন্য না, ওটা আমি ঘরে ব্যবহার করার জন্য নিয়ে এসেছি। আর দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, কালো সর্ষে। দেখো কালো সর্ষে দিয়ে আমি আচারটাকে বানাবো আর কি। মৌরি আর হচ্ছে তোমার রাঁধুনি, এগুলোকে বলছে। আর এই যে গামলার মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি আর কি রোদে রেখে দিয়েছি। এরপর আমি মশলাটাকে গরম করে নিয়েছি, দেখো রোদ থেকে উঠিয়ে নিয়ে ঘরে চলে যাবো। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানটায় গামলার থেকে একটা পরিষ্কার বস্তার মধ্যে আমগুলোকে ঢেলে আমি আর কি রোদে দিয়েছি, যাতে আর একটু ভালোভাবে আর কি জলটা শুকিয়ে যায়। আর নুন জলটা বন্ধুরা ফেলিনি। আর তোমরা যদি কেউ করতে চাও এরকম কাঁচা আমের আচার, তো নুন জলটা পুরোটাই আর কি আমের সাথে মিশিয়ে যাবে, ঠিক আছে। মিশিয়ে নেবে, দিয়ে এরকম পরিষ্কার বস্তার উপরে হালকা রোদে গরম করে নেবে, যাতে আচারটা আর কি নষ্ট হবে না। একটু জল যদি থেকে যাবে আমের গায়ে, তাহলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার আর কি সম্ভাবনা থাকে। তো দেখো আমি যেভাবে করে নিয়েছি সেভাবে করলে নষ্ট হবে না। তো রোদ্দুর থেকে গরম করে দেখো উঠিয়ে নিয়ে চলে এসেছি গামলার মধ্যে। আর এইখানে আমি নিয়ে নিয়েছি আচারের মশলা। কি কি মশলা নিয়েছি চলো তোমাদেরকে বলে দিই আর একবার। শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা জিরে গুঁড়ো, আর হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো আর কালো সর্ষে গুঁড়ো নিয়েছি। আর এখানে নুন, তেল, হলুদ নিয়ে নিয়েছি। আর যে পাত্রতে আমি আচারগুলো রাখবো সেই দুটো পাত্র নিয়ে নিয়েছি এখানটাতে। তা চলো এবার একে একে আমি সব মশলাগুলোকে আচারের ভিতর দিয়ে দিই। আমি কিভাবে আচারটা করছি তোমরা শুধু দেখতে থাকো, ঠিক আছে। আর যদি আমার ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাছে, তা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে। তা যারা যারা আমার এই ভিডিওটা দেখবে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দিয়ে দিচ্ছি এরকম পরপর সব মশলাগুলো, সর্ষের গুঁড়া, জিরের গুঁড়া আর লঙ্কার গুঁড়ো আর হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি, সব পরিমাণ মতন দিতে হবে। একটু কম হলেও মানে আচার ভালো হবে না, আর একটু বেশি হয়ে গেলেও আচারটা তিতকুটে ভাব চলে আসবে, মানে তিতা তিতা লাগবে খেতে, ঠিক আছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। হলুদটাও কমই দেব, যেহেতু আমের আগের থেকে মাখানো ছিল হলুদটা। তো হলুদটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো নুন আর কি স্বাদ মতন। তো নুনটাও আমি অল্প পরিমাণেই দেব, কারণ নুন জলটা কিন্তু আমের সাথে পুরোটাই আমি মিশিয়েছি, এক ফোঁটা জল আমি ফেলিনি। তো এবার দিয়ে দেবো আমি সরষের তেল। তো সরষের তেলটা দিয়ে দিলাম। তারপরে আমি ওই যে চামচটা দেখতে পাচ্ছ কাচের জারের মধ্যে আমি চামচটাকে রেখে দিয়েছি, ঠিক আছে। এই যে চামচটা নিলাম, এবার চামচ দিয়ে আমি ভালো করে আমটাকে মশলার সাথে মিশিয়ে নেব। আমটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে এই যে
দেখো সুন্দরভাবে আমার আর কি আচার হয়ে গেছে। তো এইবার আমি ওই জারের মধ্যে আমগুলোকে আস্তে আস্তে চামচ দিয়ে ভর্তি করে নেব। আর হাতে যেহেতু আমার লঙ্কার গুঁড়ো লেগেছিল, তো হাত তো জ্বালা করছে, আর এটা হাত দিয়ে মাখালে আরেকটু ভালো হতো। যেহেতু হাত জ্বালা করছে বলে আমি আর হাত দিয়ে মাখালাম না। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, বেশ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম, তো দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। তো দেখো এবার আমি চামচ দিয়ে জারের মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি, রেখে দিয়েছি। এই দেখো দুটো জার আমার ভর্তি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ওপর দিয়ে কাঁচা তেল। ওফ, সেই স্বাদ বন্ধুরা! এরকম করে অবশ্যই তোমরা আচার বানিয়ে খাবে কাঁচা আমের, ঠিক আছে? কাঁচা সর্ষের তেল দিয়ে তোমাদের এই ওপরে যে তেলটা থাকবে, আমও নিতে হবে না, আমটাও নিতে হবে না ভাতের সাথে বন্ধুরা, ওই তেলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত স্বাদ। তো আমি যেভাবে করলাম সেইভাবে তোমরা আচারটাকে বানাবে, দেখবে একদম সেই খেতে হবে। আর আচারটা নষ্টও হবে না, বেশ ভালোই থাকে, অনেক দিন ধরে খাওয়া যায় আর কি, 1 বছর 2 বছর ধরেও খাওয়া যায় এই আচারটা। কিন্তু বন্ধুরা মাঝে মাঝে তেল শর্ট হয়ে গেলে পারে তেল দিয়ে ভর্তি করে রাখতে হবে, আর হচ্ছে মাঝে মাঝে রোদে দিতে হবে, ঠিক আছে? তো দেখো আমি কতটা পরিমাণে তেল দিয়েছি যাতে আমগুলো তেলে ডুবে থাকে, দেখতে পেয়েছো? তো এইভাবে কাঁচা আমের আচারটাকে বানাবে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তা চলো টাটা।